নজর রাখবো পরবর্তী খবরে। সরকার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়ে কি ভাবছে, কেন যোগ্য অযোগ্যদের গুলিয়ে দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন অযোগ্যরা বেতন ফেরাচ্ছেন না, দাবি তুলে বিকাশ ভবনের স্মারকলিপি জমা যোগ্য গ্রুপ সি ও ডি অধিকার মঞ্চের তরফ থেকে জানা যাচ্ছে। কেন যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলা হচ্ছে, বেতন কেন দেওয়া হচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন অযোগ্যরা বেতন ফেরাচ্ছেন না। আর সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে চাকরি হারারা, তাদের কি বক্তব্য এবং আজকে মিছিল করে সেই ডেপুটেশন তারা আজকে জমা দিতে চাইছেন, সেই নিয়ে তাদের কি বক্তব্য, বিস্তারিত জানাও। দেখো, তারা কিন্তু জানাচ্ছে যে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি গিয়েছে, এই মুহূর্তে তাদের চাকরি নেই, তারা চাকরি হারা। তবে সরকারের তরফ থেকে তাদের ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ভাতা এখনো তারা পাননি। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং সেটি অবিলম্বে করতে হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত বেতন ফেরত দেয়নি। যেই কারণে তারা মনে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে, এমনকি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের কথা গ্রুপ সি গ্রুপ ডি চাকরির জন্য, সেক্ষেত্রে তারা নতুন করে চাকরির পরীক্ষা দেবেন না, এটাও তারা স্পষ্ট করেছেন। এই মুহূর্তে মিছিল, সে মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা সেই মিছিলে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে নেব। এখানে যারা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। মিছিলে একেবারে যারা এই মুহূর্তে আলোচনায় ছিলেন, আমরা স্মারকলিপি এবং তাদের সঙ্গে কথা বলবো। মূলত কি দাবি নিয়ে আজকে আপনারা বিকাশ ভবন মুখী হচ্ছেন, কি স্মারকলিপিতে? দাবি হচ্ছে আমাদের একটাই, যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে সুস্পষ্ট বার্তা সরকারের তরফ থেকে দিতে হবে। আর যোগ্য শিক্ষাকর্মীরা কোনোভাবে কোনো অপরাধ ব্যতীত, কোনো অ্যালিগেশন ব্যতীত নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। যারা এই আর্টিকেল 2 এর অথরিটি, তাদেরকেই এই দায়ভার নিয়ে যোগ্যদেরকে তার স্কুলে ফেরানোর ব্যবস্থা আইনানুগভাবে করতে হবে। সরকার তো ভাতা দেওয়ার কথা, ভাতা কি এখনো পেয়েছে? শুনুন, সেই ভাতার নোটিফিকেশনটাকেই ওনারা কালিমালিপ্ত করেছেন। তার কারণ সুপ্রিম কোর্ট যেখানে বলেছে কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরত দিতে হবে, সেখানে বলছে সকলকে টাকা দেওয়া হবে। এই চিন্তা ভাবনাটা নোটিফিকেশনটাকে কালিমালিপ্ত করেছে। তার জন্যই তো আজকে হাইকোর্টে আবার কেসও হয়েছে। ভাতা এখন আমরা পাবো কিনা বা এই ইন্টারিম লিভটা পাওয়া যাবে কিনা, সেটাই এখন প্রশ্নচিহ্ন মুখে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা আজকে শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন? হ্যাঁ, আমরা ডেপুটেশন দেবো শান্তিপূর্ণভাবে গিয়ে, এবং আমাদের সম্বন্ধে সরকারের যে অবস্থান সেটা আমরা জানতে চাই। একেবারেই আরো একজন রয়েছেন রীতিমতো চাকরি হারা, যেভাবে দেখতে পেলাম যে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন চাকরি হারা হলেন, বিকাশ ভবনের স্মারকলিপি দিয়ে কি বার্তা দেন? আমরা স্মারকলিপি দিয়ে বার্তা জানতে চাই ওনারা আমাদের ব্যাপারে কি ভাবছেন, কারণ আমরা মনে করছি সরকার আমাদের নিয়ে কিছুই ভাবছেন না। শিক্ষকরা তাদের আবার পুনর্বহাল হতে পারলো ডিসেম্বর পর্যন্ত, তারা স্যালারি পাচ্ছে, আমরা সেটুকুও পাইনি। 2 মাস ধরে আমরা স্যালারি পাচ্ছি না, আমাদের সংসার চালানো সত্যি খুব অসুবিধার মধ্যে পড়েছি। একটা ভাতার কথা বলেছিল, কিন্তু ভাতার নোটিফিকেশনটা এরকম ভাবে বের করলো যাতে সেই টাকাটাও যাতে না দিতে হয়, সেই টাকাটাও সবাই টেন্টেডদের জড়িয়ে আমাদের জড়িয়ে একটা বের করলো, সেটাতেও কেস হয়ে গেল। তাই জন্য সেই টাকাটাও আমরা পাইনি। আমরা ভাতা নিতে চাই না, কিন্তু আমাদেরও তো সংসার আছে, ঘরে বাচ্চা আছে, বাবা মাকে দেখতে হয়, সেই জন্যও টাকাটা আমাদের প্রয়োজন, কিন্তু সেটাও আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। যোগ্য অযোগ্যদেরকে গুলিয়ে দেওয়ার কোনো? অবশ্যই যোগ্য অযোগ্য সব সময় প্রতিটা পদক্ষেপে যোগ্য অযোগ্যদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মনে হচ্ছে যে আমাদের সাথে সব সময় অযোগ্যদের রাখতে চাইছে, সেই জন্য ভাতার নোটিফিকেশনটাও সেইভাবেই বের করেছে। সেখানে কোথাও বলা নেই যে শুধু যোগ্যরা সেই ভাতাটা পাবে। এরকম যদি বলা থাকতো তাহলে সেটা নিয়ে কেস হতো না, সেই টাকাটা আমরা পেতে পারতাম। সেখানে দাঁড়িয়ে নতুন করে যদি নিয়োগের বিজ্ঞপ্তি হয় গ্রুপ সি গ্রুপ ডি, পরীক্ষায় বসবে না? আমরা একদমই পরীক্ষায় বসতে চাই না। আমরা কেন পরীক্ষায় বসবো? আমরা তো 7 বছর আগে আমাদের যোগ্যতা প্রমাণ করে তবেই আমরা চাকরিটা পেয়েছি। এবং এত যে কেস হচ্ছে, প্রথমে হাইকোর্টে চলেছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, কোথাও আমাদের ব্যাপারে কোনো অ্যালিগেশন আসেনি, কোথাও আমাদের অযোগ্য বলে প্রমাণ করতে চায়নি। তাহলে আমরা কেন পরীক্ষা দেবো? আমরা পরীক্ষায় বসতে চাই না। আমাদের কিভাবে সরকারের দোষে আমাদের চাকরি দিয়েছে, সরকার কিভাবে আমাদের যোগ্য চাকরিতে আবার পুনর্বহাল করবে, সেটা সরকার করবে, সেটাই আমরা জানতে চাইছি। একেবারেই তুমি শুনতে পারলে যেভাবে তারা আজকে মিছিল করছেন, সে মিছিল করে তারা কিন্তু ধীরে ধীরে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। একেবারে এখান থেকে আমরা রয়েছি, সেখান থেকে অদূরেই বিকাশ ভবন, এবং তাদের মুখ্যত যে দাবি, যে সরকার তাদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, কি ভাবছে। এবং এই মুহূর্তে যেহেতু তারা চাকরি হারা, তাদের একটি ভাতার কথা বলা হয়েছিল, কিন্তু তারা ভাতা চান না। 2 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। যেহেতু তারা যোগ্য, অযোগ্যদের সঙ্গে যাতে তাদের গুলিয়ে দেওয়া হয় একই সঙ্গে, তারা নতুন করে নিয়োগের পরীক্ষা হলে তারা নিয়োগের পরীক্ষা দিতে চান না, কেননা 7 বছর আগে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাই নতুন করে যোগ্যতা প্রমাণের কোনো জায়গা নেই।
তারা চাইছেন অবিলম্বে তাদের স্থায়ী যে চাকরি ছিল সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং সেই মর্মে বিকাশ ভবনের কি চিন্তাভাবনা, সরকারের কি চিন্তাভাবনা সেটি জানার জন্য আজ তারা বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। এভাবে অনেক ধন্যবাদ শুভঙ্কর, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সরকার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কে নিয়ে কি ভাবছে সেই প্রশ্নই এখন তাদের মধ্যে, চাকরি হারাদের মধ্যে। কারণ ইতিমধ্যেই কিন্তু নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশেই চলতে হবে, কিন্তু পরীক্ষা দিতে হবে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যেই চাকরি হারারা তারা পরীক্ষা দিতে অনিচ্ছুক।